নমস্কার। মাতৃ স্মৃতিসুধায় শ্যামাপদ মুখোপাধ্যায় এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা ডক্টর শ্যামাপদ মুখোপাধ্যায়ের স্মৃতিকথা আলোচনা করব, যিনি মায়ের কাছে মন্ত্র দীক্ষা নেবার সুযোগ পেয়েছিলেন এবং তার একটি দিব্য অনুভূতিও হয়েছিল। তিনি লিখেছেন 1909-10 সালের কথা। উদ্বোধনে স্বামী শারদানন্দ মহারাজ তখন প্রায় সন্ধ্যারতির পর তানপুরা নিয়ে ভজন করতেন। আমিও তানপুরা নিয়ে দু একটা শ্যামাসঙ্গীত গাইতাম। একদিন মা বললেন, ওর গান খুব ভালো লেগেছে, আরও কয়েকটা গান গাইতে বলো। যে কদিন শ্রী শ্রী মা উদ্বোধনে থাকতেন, বাড়িটা যেন দিব্য আনন্দে পরিপূর্ণ থাকত। সে বিমল আনন্দ ভাষায় ব্যক্ত করা যায় না। সকল সম্প্রদায়ভুক্ত আবাল বৃদ্ধ বনিতা নিত্য এসে মাকে দর্শন প্রণাম করে যেতেন। ডক্টর শ্যামাপদ মুখোপাধ্যায় বলছেন, মেডিকেল কলেজের দ্বিতীয় বার্ষিক পরীক্ষা শেষ হবার পরে আমি প্রতিদিন মায়ের বাড়িতে বিকালবেলা যেতাম। জনৈক সাধু এবং আমি এক বয়সী ছিলাম। তিনিও পূর্বাশ্রমে শান্তিপুর নিবাসী ছিলেন। আমার সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়েছিল। উদ্বোধনের অনেক কাজে তাকে সাহায্য করতাম। সন্ধ্যার সময় দুজনে গঙ্গার ধারে বেড়াতে যেতাম। অনেকক্ষণ ধর্ম প্রসঙ্গ আলোচনা হতো। একদিন তিনি বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় কাম ক্রোধ যদি বা যায় শেষ পর্যন্ত, আমি সাধু এই অভিমানটা মন থেকে যেতে চায় না। কি অপূর্ব কথা! এত সহজভাবে এই কথাটি বলেছিলেন যে এখনও এই কথাগুলি আমার মনে দাগ কেটে আছে। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের চরণাশ্রিত সাধুরা গৃহীদের অপেক্ষায় যে কত বড়, তা সেদিন বুঝতে পেরেছিলাম। সেই সময় কৃষ্ণলাল মহারাজ একদিন আমায় বললেন, শ্যামাপদ, আগামীকাল অক্ষয় তৃতীয়া, খিদিরপুর থেকে একটা ছেলে আসবে, মা তাকে দীক্ষা দান করবেন, তুমিও এসো, দীক্ষাটি নিয়ে নাও। আমি সব কথা মাকে জানিয়ে রাখবো। এখানকার দীক্ষায় কোনো হাঙ্গামা নেই, গঙ্গা স্নান করে চলে এসো। আমি পরদিন গঙ্গা স্নান করে মায়ের বাড়িতে গিয়ে অপেক্ষা করলাম। মা পুজো সেরে সেই ছেলেটিকে দীক্ষা দিয়ে আমায় ডেকে পাঠালেন। ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের সিংহাসনের সামনে শ্রী শ্রী মা বসে আছেন। আসনের কাছেই তার আরেকটি আসন পাতা আমাকে বসতে বললেন। জিজ্ঞাসা করলেন, তোমরা শাক্ত না বৈষ্ণব? তারপর আমাকে দীক্ষা মন্ত্র দিলেন। তখন আমি যেন নিজের সম্বিত হারিয়ে ফেলেছিলাম। কাউকে কিছু না বলে মায়ের বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকের যে সরু গলিটা, সেটা ধরে রেল লাইন পার হয়ে তার সামনে গঙ্গার পূর্ব পাড় ধরে এগিয়ে একটা সিমেন্টে বাঁধানো চাতালের উপর গিয়ে বসলাম। একটা বকুল গাছ সেই চাতালটিকে আচ্ছাদন করে রেখেছে, একটুও রোদ পড়ে না। সেখানে চোখ বুজে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে লাগলাম এবং অনুভব করলাম যে আমার দুই ভুরুর মাঝখান থেকে একটা জ্যোতি বের হয়ে আমার সমস্ত শরীরটাকে ঘিরে ফেলল। আমি তখন আনন্দে এতটাই ভরপুর হয়ে গেলাম যে মায়ের বাড়িতে কাউকে কিছু না বলে চলে এসেছি, সেটা আমার মনেই রইল না। এই যে মাতৃকৃপা, এই মাতৃকৃপায় কত মানুষের, কত ভক্তের কত উত্তরণ হয়েছে। তিনি নিজে থেকে চাননি, কৃষ্ণলাল মহারাজের কথায় তিনি এসেছেন এবং মা তাকে দীক্ষাদান করেছেন। তারপরেই এই অভূতপূর্ব ঘটনাটি ঘটল তার জীবনে। তিনি বলছেন, এইভাবে বেশ কিছুক্ষণ থাকার পর আমার সম্বিত ফিরে এলো এবং ভাবলাম নিশ্চয়ই মায়ের বাড়িতে আমাকে খোঁজাখুঁজি করছেন সবাই। মায়ের বাড়িতে ফিরে যেতেই শরৎ মহারাজ আমাকে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলে? মা প্রসাদ দেবেন বলে তোমার খোঁজ করছিলেন। আমি শরৎ মহারাজকে সকল কথা বললাম। তিনি কিন্তু তাতে সন্তুষ্ট হলেন।
মহারাজ কিন্তু বকাবকি করলেন না। তার সেই অনুভূতির কথা জানতে পেরে তিনি খুশি হলেন। শ্যামাপদবাবু বলছেন, স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসবে মঠে গিয়ে খুব আনন্দ পেয়েছিলাম এবং সন্ন্যাসী হব ভেবেছিলাম। শরৎ মহারাজকে এই ইচ্ছের কথা জানালে তিনি বলেছিলেন, শ্যামাপদ, তোমার যে ভাব শ্রী শ্রী ঠাকুরের উপর সম্পূর্ণ নির্ভর করো, গা ভাসিয়ে দাও। ঠাকুর যেমন বলেছেন, ঝড়ের এঁটো পাতা ঝড় যেদিকে নিয়ে যায় সে উড়ে যায়, সেইভাবেই থাকো। অর্থাৎ শরণাগতির কথা তিনি বলেছেন শরৎ মহারাজ। তার এই কথাগুলি শুনে পরম শান্তি লাভ করলাম এবং সাধু হবার ইচ্ছা তখন ত্যাগ করলাম। নমস্কার।